বন্ধুরা লাস্ট ক্লাসে আমি তোমাদের শতকরা অর্থাৎ পার্সেন্টেজ থেকে বেশ কিছু কোশ্চেন সলভ করেছিলাম এবং প্রত্যেকটা কোশ্চেনই ছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন বা আসা টাইপ। ঠিক একই রকমভাবে আজকের এই ক্লাসেও যে কটা কোশ্চেন আমি তোমাদের করাবো পার্সেন্টেজ থেকে, প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। এবং আজকের ক্লাসে যে কটা কোশ্চেন আমি তোমাদের করাবো তার মধ্যে মোটামুটি তোমরা ধরে নাও দুরকম টাইপ তোমরা খুব ভালো মতন শিখে যাবে। আজকের এই ক্লাসটা তুমি যদি শেষ অবধি দেখো, আমি তোমাকে এটুকু প্রমিস করতে পারি যে কটা কোশ্চেন আমি তোমাকে করাবো প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তুমি বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যে টাইপগুলো আমি তোমাকে শেখাবো এই টাইপ নেক্সট টাইম যদি তোমার সামনে আসে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি খুব সহজেই অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রত্যেকটা কোশ্চেনই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ রেলের গ্রুপ ডিতে আসা একটা কোশ্চেন আমাদের বলছে 180% এর জিজ্ঞাসা চিহ্ন, তারপরে কি বলছে ভাগ 2 দিয়েছে, তারপরে কি বলছে সমান সমান 504। আমাদের চারটে অপশন দিয়ে দিয়েছে। তো এর মানে কি, সিম্পল আমাকে জিজ্ঞাসা চিহ্নের মানটা বের করতে হবে, অর্থাৎ এখানে কোন সংখ্যা হবে এই চারটে অপশনের মধ্যে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। তো দেখো তুমি ডাইরেক্ট চাইলে জিজ্ঞাসা চিহ্নটাকে নিয়ে ডাইরেক্ট কাজ করতে পারো। এছাড়া সব থেকে সহজ হয়, তোমার বুঝতেও সুবিধা হবে, তুমি জিজ্ঞাসা চিহ্নটাকে সরিয়ে দিয়ে এখানে একটা এক্স ধরে নাও। ঠিক আছে, তো আমরা কি করব, সিম্পল এক্সের মান বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। দেখো 180% এর এক্স, তো 180% এর মানে কি, 180% মানে হচ্ছে 180/100। আমি আগের ক্লাসেও বলেছি যখন আমরা পার্সেন্টেজকে হাঁটাতে যাব তখন আমাদের নিচে একটা 100 চাপিয়ে দিতে হবে, তাহলে আমাদের পার্সেন্টেজ চিহ্ন আর থাকবে না। ঠিক আছে, আচ্ছা এর মানে কি, ছোটবেলা থেকে প্রত্যেকেই জানো যে এর মানে হচ্ছে গুণ। এক্স যেমন আছে থাকলো ভাগ 2 সমান সমান 504। ওকে, 0 0 কেটে গেল, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে কি আসছে আমাদের 9x/5। এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই এটা কি হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। প্রত্যেকেই জানো ভাগকে যদি আমরা গুণ করে দিই সংখ্যাটা কি হবে, উল্টে যাবে, মানে 1/2 হয়ে গেল, সমান সমান 504। ওকে, দেখো 9x এককে কত হচ্ছে 9x হয়ে গেল, 5 দুগুণে কত হচ্ছে 10, সমান সমান 504। এখানে একটা কাটাকুটি আমরা করতে পারি। দেখো ওপরে এমন কাটাকুটি করা যায়। ঠিক আছে, এই ওপরের সঙ্গে সাইডে এমন যদি ডাইরেক্ট কোনো সংখ্যা থাকে, এটা অ্যাকচুয়ালি ওপরেই আছে, মানে এর নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। ওকে, তো দেখো আমরা কিন্তু এইভাবে কাটাকুটি করতে পারি। 5 9 42, হাতে রইল 5 54, 6 9 কত হয়ে গেল 54। ঠিক আছে, অতএব এক্স এর মান আমাদের কি হয়ে গেল, এক্স সমান সমান হয়ে গেল এই 56 10 কত হয়ে যাবে 560। মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি কি হয়, কোনাকুনি গুণ হয়। ঠিক আছে, 56 10 কত হয়ে গেল 560। আমরা যদি অপশানের দিকে লক্ষ্য করে দেখি 560 আছে আমাদের অপশান সিতে, অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল, অপশান সি। আশা করছি আজকের প্রথম কোশ্চেনটা খুব সহজে তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন যে কোশ্চেনটা তোমরা দেখছো এই কোশ্চেনটা তোমাদের রেলের একটা এক্সামে আসা কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। এই কোশ্চেনেও আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে। কোশ্চেনে আমাদের বলছে 45% এর 300, তারপরে কি আছে, তারপরে আমাদের যোগ চিহ্ন, রুটের মধ্যে আবার জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। ওকে, সমান সমান 56% এর 750 মাইনাস 10% এর 250, 10% এর 250, এটা আমাদের বের করতে হবে। সিম্পল তুমি বুঝতেই পারছো এই জিজ্ঞাসা চিহ্নের মান তোমাকে বের করতে হবে। চলো আমরা করে ফেলি। জাস্ট একটা কাজ করো, এটাকে হাঁটাও আর এখানে একটা এক্স চাপিয়ে দাও। সিম্পল আমাকে কি করতে হবে, তাহলে এই এক্স এর মান আমাকে বের করতে হবে। ওকে, চলো করে ফেলি। একটুকে শিখে গেছো 45% মানে কি, 45/100 লিখবো, এর মানে গুণ 300 যোগ রুট এক্স যেমন আছে থাকলো 56%কে আমরা লিখতে পারি 56/100, এর মানে গুণ 750 মাইনাস 10%কে আমরা লিখতে পারি 10/100, এর মানে গুণ 250। চলো একটু কাটাকুটি করি, 0 0 0 0 কেটে গেল। ওকে, এখানে যদি আমরা একটু কাটি, লাড্ডু লাড্ডু কেটে গেল, 5 দুগুণে 10, 5 15 75, 28 দুগুণে 56। ওকে, 10 10 100, 0 0 কেটে গেল। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমাদের কত থাকছে, 3 5 15, 5 হাতে রইল 1, 3 4 12, আর কত হচ্ছে 13, 135 প্লাস রুট এক্স সমান সমান 28 আর 15কে গুণ করি। চলো 15 8 কত হচ্ছে 120, 120 0 হাতে রইল 12, 15 দুগুণে 30 আর 12 কত হচ্ছে 42, মানে কত হয়ে গেল 420 মাইনাস এখানে সব কাটাকুটি হয়ে গেছে 25 1 25।
ওকে। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি রুট এক্স এদিকে থাক, 420 থেকে 25 বাদ যদি আমরা দেই আমাদের কত হচ্ছে 395 হচ্ছে। আর এই 135টা সমান সমানের বাদ দিকে প্লাস আকারে আছে, যখনই বর্ডার পার করবে এটা হয়ে যাবে আমাদের মাইনাস। তাহলে রুট এক্স সমান সমান কত হচ্ছে যদি আমরা বিয়োগ করি 0.62 260 কত আসলো 260। তো আমাদের তো রুট এক্স এর মান বের করলে হবে না, আমাদের এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স এর মান বের করার জন্য আমাকে এই রুটটা তাড়াতে হবে। এই রুটটা তাড়ানোর জন্য আমরা কি করব, সমান সমান উভয় পক্ষে আমরা বর্গ করব, ঠিক আছে। বর্গ করলে কি হয়ে যাবে, তখন আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বর্গ করা মানে কি, যখনই তুমি রুটের পাওয়ারে 2 চাপাবে মানে স্কোয়ার হয়ে যায় তখন রুট চলে যায়, ঠিক আছে। রুটের স্কোয়ার করলে রুট চলে যায়, উভয় পক্ষে আমরা বর্গ করলাম, তাহলে রুট এক্স এর হোল স্কোয়ার করলে শুধু হয়ে যাবে আমার এক্স, রুট চলে যাবে। আর 260 এর স্কোয়ার করলে আমাদের কি হবে, আমরা জানি যে 26 আমাদের কত হয়। আচ্ছা আমরা একটু অপশানের দিকে লক্ষ্য করে দেখি, অপশানগুলো আমাদের কী কী আছে। হ্যাঁ মিলে যাবে, আমাদের অপশান ডি বোঝা যাচ্ছে। 26 আমাদের কত হয় 676 হয়। এখানে একটা শূন্য আছে, যেহেতু বর্গ করছি কটা হয়ে যাবে 2টো শূন্য। দেখো সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান ডি, তাই তো। সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল অপশান ডি। এই কোশ্চেনটা তোমাদের রেলের একটা এক্সামে আসা একটা কোশ্চেন। আশা করছি আজকে 2 নম্বর কোশ্চেনটাও খুব সহজে তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট আমরা জিজ্ঞাসা চিহ্ন এই টাইপেরই আরও একটা কোশ্চেন সলভ করব। তবে নেক্সট কোশ্চেনটা সলভ করার আগে খুব দ্রুত একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, নাহলে বলতে হয়তো ভুলে যাব। দেখো তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমি একটা অনলাইন ব্যাচ বলতে পারো, অঙ্কের অনলাইন ব্যাচ বা কোর্স লঞ্চ করেছি, যে কোর্সের আমি নাম রেখেছি 0 to Pro। 0 to Pro নাম কেন রেখেছি জানো, কারণ এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেক ছাত্রছাত্রী এমন আছো যারা অঙ্কে খুবই কাঁচা। অনেকে এমন আছে তোমরা আর্টসের স্টুডেন্ট, অনেকদিন অঙ্কের টাচে নেই, অনেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে গেছো অঙ্কের সঙ্গে অনেকদিন টাচে নেই, অঙ্ক তোমরা হঠাৎ করে পাচ্ছ না। বা তোমরা অনেকে এমন আছো যারা অঙ্কে ছোটোবেলায় অতটা ভালো ছিলে না, কিন্তু এখন তুমি সিরিয়াস, অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি হয়ে গেলেও অঙ্কটা নিয়ে তোমার সমস্যার সৃষ্টি হচ্ছে। তুমি চাইছো কেউ একজন বেসিক থেকে তোমার ছোটোবেলায় যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোকে পূরণ করে তারপরে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, তাহলে তোমার জন্য বেস্ট অপশান আমি তোমাকে একটু চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি এই কোর্স জয়েন করতে পারো। কীভাবে জয়েন করবে, এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে তুমি কি করবে, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে। এর মধ্যে তুমি ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে, তার সঙ্গে সঙ্গে যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু আমরা ওখানে দেওয়া শুরু করেছি। তার সঙ্গে সঙ্গে ওখানে তুমি 0 to Pro বলে অঙ্কের একটা কোর্স পাবে, যার মধ্যে ফ্রিতে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলো তুমি দেখবে। তার সঙ্গে সঙ্গে আমার তো এখানে তুমি ক্লাস দেখছো ইউটিউবে, ঠিক আছে, কেমন পড়াচ্ছি সেটা তুমি বুঝতেই পারছো। তো ডেমো ক্লাস দেখার পর তুমি কিন্তু এই কোর্স জয়েন করতে পারো। এই কোর্সের মধ্যে আমি পুরো তোমাকে 45টার বেশি অধ্যায় কমপ্লিট করাবো। তুমি মোটামুটি 300-র কাছাকাছি, মানে 250 থেকে 300-র কাছাকাছি তুমি ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, পুরো 1.5 বছর অ্যাক্সেস পাবে। এই 1.5 বছর ধরে যখন ইচ্ছা যতবার ইচ্ছা একটা ক্লাস তুমি কিন্তু ইউজ করতে পারবে, বারবার দেখতে পারবে, ঠিক আছে। কোর্সের দামও আমি তোমাকে বলে দিচ্ছি। কোর্সের দাম আমরা রেখেছিলাম 3000 টাকা, সেটাকে আমরা কমিয়ে এখন অফারে রেখেছি মাত্র 999। কিন্তু যারা এই ভিডিওটা দেখছো তোমরা এখন পেতে চলেছো একটা স্পেশাল অফার। আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি কুপন কোড, সেটা হচ্ছে YS400। এটা তুমি যদি ইউজ করো, এই কোর্সের যে প্রাইস আমি তোমাদের বললাম যে এখন অ্যাপে আছে 999, এটা কত হয়ে যাবে জানো, মাত্র 599। কেউ কিন্তু ভেবো না যে মাসে মাসে, পুরো 1.5 বছর একবার তুমি দেবে 599। তোমাকে অঙ্কে একদম 0 থেকে হিরো তৈরি করার দায়িত্ব আমার, এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো প্রতি মাসে তোমার 30 থেকে 32 টাকা পড়ছে, দিনে 1 থেকে 1.5 টাকা, ঠিক আছে। আমার মনে হয় না এত ভালো কোর্স এত কমের মধ্যে তোমাকে অল ওভার ইন্ডিয়া কেউ দিতে পারবে। এছাড়া তুমি আমার পড়ানো যদি আরও দেখতে চাও প্লে স্টোরে চলে যাও, যারা নতুন দেখছো আরও কিছু ফ্রি ভিডিও আছে সেগুলোকে দেখো, অ্যাপের মধ্যে গিয়ে ডেমো ক্লাসেস দেখো, তারপরে সিদ্ধান্ত নাও যে তোমার কোর্স জয়েন করা উচিত কিনা, ঠিক আছে। এছাড়া ইংলিশের আমাদের কোর্স আছে, জিকে জিএসের কোর্স আছে, সমস্ত কিছু দেখে নিও, ডেমো ক্লাস আছে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। একই রকমভাবে আমরা নেক্সট কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেন সলভ করব, যেটাতে আমাদের কি থাকবে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অর্থাৎ টাইপ একই আমাদের থাকবে, ওকে। দেখো স্ক্রিনে তো আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, অবশ্যই নিজেটাকে ট্রাই করো, তারপর আমার সঙ্গে মেলাও। কোশ্চেনে আমাদের বলছে 85% এর 420, 85% 420 যোগ জিজ্ঞাসা চিহ্ন, এখানে আবার দিয়ে দিয়েছে পার্সেন্টেজ, এর 1080 সমান 735।
735। দেখো ফার্স্ট কোশ্চেন আমরা কি করেছিলাম, শুধু আমাদের জিজ্ঞাসা চিহ্ন ছিল। সেকেন্ড কোশ্চেন আমরা কি করলাম, দেখলাম যে জিজ্ঞাসা চিহ্ন তার মধ্যে আবার রুটের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিল সেকেন্ড কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে আমরা কি দেখছি, ব্যতিক্রম কি আছে, আচ্ছা এখানে শুধু জিজ্ঞাসা চিহ্ন দেয়নি, এখানে আবার এর সঙ্গে একটা পার্সেন্টেজ চাপিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, চলো করা যাক, খুব সহজ। এটাকে আমরা কি করব, জাস্ট পার্সেন্টেজ থেকে তুলে দাও আর এখানে চাপিয়ে দাও একটা এক্স। সিম্পল, আমাকে এক্স এর মান বের করতে হবে। ভিডিও পজ করো, নিজেরা সঠিক উত্তর আনার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মেলাও। 85%-এ 420 তুমি এতক্ষণে বুঝে গেছো, এখানে চাপাতে হবে 100, এর মানে গুণ, প্লাস x% মানে x/100 লিখতে পারি, এর মানে গুণ 1080 সমান সমান 735। সিম্পল ক্যালকুলেশন করবো আর এক্স এর মান আমরা বের করব। 21 দুগুণে 42, 5 দুগুণে 10, 5 7 85। ওকে, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, এটা যদি আমরা কাটি হচ্ছে আমাদের কি 54। ওকে, তাহলে এখানে কত হচ্ছে যদি আমরা গুণ করি, 17 1 17 7, হাত রইল 1, 17 দুগুণে 34, 7 1 35, 357 যোগ, এটা যদি আমরা গুণ করি 54x হয়ে যাচ্ছে, নিচে একটা 5 বেঁচে আছে, সমান সমান 735। নেক্সট লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্সটাকে রেখে দেবো বর্ডারের বাঁদিকে, আর যখনই এটা ভারত থেকে বাংলাদেশে চলে যাবে বর্ডার পার করে, আমরা প্রত্যেকেই জানি যে সাইন চেঞ্জ হয়ে যায়। এই সাইনটা হচ্ছে কি বলতো, মানে যে এর মতন তোমার হচ্ছে কি বলে না, পাসপোর্ট না ভোটার কার্ড বলে না, সেই জিনিসের মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 357 যখনই দিক যাবে হয়ে যাবে এটা -357, ছোটোবেলা থেকে প্রত্যেকে জানো। তাহলে 54x/5 সমান সমান যদি আমরা বিয়োগ করি, এটা হয়ে যাচ্ছে 8, হাতে রইল 1, 5 রাখে 6, তাহলে কত হচ্ছে, 5 রাখে 6 7, 3 রাখে 4, কত হচ্ছে আমাদের 278, সরি এটা 378 হচ্ছে, 378। এরপর যদি আমরা কাটাকুটি করি, 54 দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাটি, 54 7 চলে যাচ্ছে, দেখো 4 7 28 8, হাতে রইল 2, তারপরে হচ্ছে 5 7 35, 7 2 37। অতএব x সমান সমান কত হয়ে যাবে, x সমান সমান হয়ে যাবে 5 7 35। মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়, আর এই ওপরে আর এইটা ওপরে কাটাকুটি করা যায়, একটু আগে শিখেছি। 5 7 কত হয়ে গেল, 35। চলো অপশনের দিকে আমরা লক্ষ্য করি। অপশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এই কোশ্চেনটা তোমাদের ব্যাংকের একটা, মানে SBI যে ব্যাংকের পরীক্ষা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সে তার একটা পরীক্ষায় আসা একটা কোশ্চেন ছিল। ওকে, আশা করছি জিজ্ঞাসা চিহ্ন থাকলে পার্সেন্টেজে থাকুক কি রুটের মধ্যে থাকুক কি ডাইরেক্ট থাকুক, যেমনই থাকুক না কেন, আমরা কীভাবে অ্যান্সার আনবো সেটা খুব সহজে তুমি বুঝতে পেরেছো। এরপর তোমাকে এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেমনই কোশ্চেন দিক না কেন, তুমি আশা করছি খুব সহজে করতে পারবে। সিম্পল ক্যালকুলেশন করলে আমরা কী করবো, জাস্ট এক্স ধরবো, যেমন ক্যালকুলেশন চাইবে আমরা করবো, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা নতুন আরও একটা টাইপ শিখবো। নেক্সট কোশ্চেন দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব সহজ কোশ্চেন, রেলের একটা এক্সামে আসা কোশ্চেন, কিছু করার নেই, দেখা মাত্র অ্যান্সার আসবে। দেখো x% এর y হয় y% এর জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। 4টে অপশান দিয়েছে, অপশান এ হচ্ছে x, অপশান বি বলছে x/100, অপশান বি বলছে আমাদের অপশান বি বলছে 100x, অপশান সি আমাদের বলছে x/100, আর অপশান ডি বলছে y/100। দেখো এই কোশ্চেনটা করার কিছু নেই, কোশ্চেন দেখা মাত্র আমরা অ্যান্সার বলবো। x% এর y হয় y% এর x, সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের অপশান এ। দেখো ব্যাপারটা কি, 3 গুণ 4 মানেও 12 হয়, আর 4 গুণ 3 মানেও 12 হয়, ঠিক একই রকমভাবে x% এর y মানে যা, y% এর x মানে তাই। তাতে একটু করে দেখাও তো কীভাবে হচ্ছে, চলো দেখিয়ে দিচ্ছি। x% এর y না, তো x% মানে কি x/100 × y, তাহলে কত আসছে xy/100, ঠিক একই রকমভাবে y% এর ড্যাশ, তাহলে কী হবে, y% মানে কি y/100, y/100। তো তুমি বলো এখানে কি নিলে এটার সঙ্গে মিলবে, এখানে xy/100 ছিল, তাহলে এখানে যদি একটা x নিই তাহলেই তো মিলছে না, তাহলেই তো আমার মিলছে, তাহলে এখানে কি দরকার আমার x। তার মানে কি শিখলাম, x% এর y মানে যা, y% এর x মানে তাই। কোশ্চেন দেখা মাত্র আমরা উত্তর বলে দিলাম, সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান এ। চলো একই টাইপের আমরা নেক্সট একটা কোশ্চেন সলভ করব। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এটা MB একটা এক্সামে আসা কোশ্চেন, বলছে x% এর y, x% এর y অবশ্যই নিজেটাকে ট্রাই করবে, প্লাস y% এর x সমান সমান কত। 4টে অপশান আমাদের দিয়ে দিয়েছে, আমি একটু অপশানগুলো লিখছি কারণ অপশানের দিকে আমাদের লক্ষ্য করতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে।
অপশান বিতে কি আছে? অপশান বিতে আছে হচ্ছে আমাদের y% এর x, অপশান সিতে আছে হচ্ছে 2% এর xy, আর অপশান ডিতে আছে হচ্ছে আমাদের xy% এর 3। চলো আমরা করে ফেলি। x% এর y প্লাস y% এর x সমান সমান কত? এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখো x% এর y এর মানে কি x/100 এর মানে গুণ মানে y প্লাস y% এর x, y% এর x মানে কি y/100 এর মানে গুণ x। যদি আমরা ক্যালকুলেশন করি x আর y গুণ করলে xy/100 যোগ এটা আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি xy/100। তাহলে যদি আমরা এই দুটোকে ক্যালকুলেশন করি তাহলে xy/100 আর xy/100 কটা আছে? এরকম দুটো আছে, তাহলে 2xy/100। এত দূরে আসলো, খুব ভালো কথা। এরপরে কিন্তু আমার এবার চোখের কাজ, ঠিক আছে? অপশানের দিকে লক্ষ্য করে তোমাকে বুঝতে হবে কোনটা আমাদের সঠিক উত্তর আসছে। আমি দেখা মাত্র বুঝতে পারছি যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, কিন্তু তুমি বলছো দাদা আমি তো বুঝতে পারছি না, একটু বোঝাও কীভাবে তুমি অপশান সি টিক মারলে। চলো বুঝিয়ে দিচ্ছি। 2xy/100 আছে না, আমি দেখছি এখানে 2% এর xy আছে, এটা মানেই তো এটা না। দেখো তুমি এটাকে যদি আমি এমন লিখি, দেখো 2/100 গুণ xy, তোমাকে বোঝানোর জন্য পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওকে, লিখতে পারি কি না? 2/100 × xy লিখতে পারি। এই যে 2xy/100 এটাকে আমরা ভেঙে লিখলাম, ওকে, লিখতে পারি। আচ্ছা, এরপর আগের ক্লাসে আমি তোমাকে শিখিয়েছিলাম যে নিচে যদি 100 থাকে, বা একটু আমি যেমন তোমাকে বলছিলাম যে 2% দাঁড়াতে গেলে নিচে 100 চাপাও, তো উল্টোভাবে ভাবো না, নিচে যদি 100 থাকে সেটাকে আমরা পার্সেন্টেজও লিখতে পারি। এই যে 2/100 এটাকে তুমি পার্সেন্টেজ লিখতেই পারো, আর গুণের জায়গায় তুমি এর দিতেই পারো। আর এই যে xy দেখো তো মিললো কি না, 2% এর xy, অর্থাৎ সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? অপশান সি। আশা করছি এই কোশ্চেনটাও খুব সহজে তোমরা বুঝতে পারলে। চলো মানে টাকি টাইপের নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো, অবশ্যই ট্রাই করবে, তারপর আমার সঙ্গে মেলাবে। কি বলছে দেখো, x% এর x সমান হবে 10% এর কত? আগে চেষ্টা করো তারপরে মেলাও। x% এর x সমান হবে, সমান বলে দিয়েছি, চলো সমান দিয়ে দিই, সমান হবে 10% এর 10% মানে এর মানে গুণ 10% এর কোনটা? চারটে অপশান দিয়ে দিয়েছে। অপশান এ বলছে কি x/10, অপশান বি বলছে x²/10, অপশান সি বলছে x³/10, আর অপশান ডি বলছে কোনোটি নয়। চলো দেখা যাক কোনটা হয়, এখানে বের করতে বলেছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে। x% এর x সমান হবে 10% এর কত? দেখো x% এর x এর মানে কি? দেখো ফার্স্ট যেটা আমরা করতে পারি, x% এর মানে গুণ x সমান 10% এর কত? এই তো ফার্স্ট দেখো এইদিকেও সমান উভয় দিকে পার্সেন্টেজ কেটে দাও, ওইদিকে পার্সেন্টেজ ধরো চলে গেল। হ্যাঁ, তাহলে এখানে কি আসছে? x² সমান 10 ইন্টু কত? তুমি দেখো নিজেই পারবে। এখানে কোন অপশানটা বসালে এই দুটো দিক সেম হয়ে যাবে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যাবে। আমি আবার বলছি, এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এখানে যদি আমি বসাই, তাহলে দুদিকে এদিকেও x² হয়ে আছে, তো এদিকেও যাতে x² হয়ে যায়। তুমি নিজে ভাবো তো কোন অপশানটা বসালে আমরা এখানে দুদিকেই সমান হয়ে যাবে, মানে এদিকেও x² এদিকেও x² আসবে। কি বসালে এটা x² হওয়া সম্ভব? কি বসালে? অপশান বি বসালে। x²/10 আছে, দেখো যে 10 কেটে যাবে, x² বেঁচে থাকবে, তখন বাঁ দিক আর ডান দিক সেম হয়ে যাবে, অর্থাৎ সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? অপশান বি। বোঝা গেল? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম করার জন্য আমি দেখলাম যে অপশান বি যে মানটা আছে সেটা যদি আমি বসাই তাহলে 10 কেটে যায়, কোনাকুনি গুণের সময় কোনাকুনি কেটে যায়, বাদিকেও x² ডান দিকেও x², শুধুমাত্র এই অপশান বসালে আমার আনা সম্ভব, বা এই সমীকরণটা এই অপশানের দ্বারা স্যাটিসফাইড হচ্ছে। তার মানে আমরা বুঝে গেলাম যে সঠিক উত্তর আমাদের এই কোশ্চেনে কি হচ্ছে? অপশান বি। চলো আজকে লাস্ট আমরা আরও একটা কোশ্চেন সলভ করব। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অবশ্যই নিজের আগে ট্রাই করো। এটা একটা এক্সামে আসা কোশ্চেন। বলছে এ এর x%, মানে x/100, এতক্ষণ শিখে গেছো। বি এর y% এর সমান হয়, সমান বলেছে, সমান চিহ্ন দিয়ে দিলাম। বি এর y% এর সমান, বি এর y% এর সমান হয়, খুব ভালো কথা। বলছে তাহলে বি এর z% কত হবে? বি এর z% সমান কত হবে? চারটে অপশান কি দিয়েছে আমাদের? অপশান এ বলছে xy/z%,
এর এ। অপশান বিতে আমাদের বলছে YZ/X এর এ। অপশান সি বলছে XZ/Y এর এ। আর অপশান ডি বলছে কোনোটি নয়। চলো করে ফেলি। এটা যদি এটার সঙ্গে সমান হয় তাহলে এটা কত, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে। আগে দিকের কাজটা ফিনিশ করি, চলো 100 কেটে দিই উভয় দিকে। তার মানে এখানে আসছে আমাদের AX = BY। ওকে, এখানে আমাদের বের করতে কি বলছে, এখানে বলছে বি এর Z%, আমরা লিখে নিয়েছি B × Z/100 লিখতে পারি। এবার আমরা যদি একটু অপশানের দিকে লক্ষ্য করি, আমরা দেখছি সবগুলোর মধ্যে এর এ এরকম ব্যাপার আছে, তাই তো। তাহলে এর এ এমন ব্যাপার আছে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, BZ/100 আসলো এটা আমাদের ক্যালকুলেশন করলে। তো আমরা দেখছি BZ কিন্তু ওপরে কোথাও নেই, দেখো BZ কিন্তু কোথাও নেই। তো আমরা বুঝে গেলাম, আচ্ছা BZ যখন কোথাও নেই তার মানে আমাকে কী করতে হবে, বিটাকে চেঞ্জ করতে হবে, অন্য কিছু তো নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমরা একটা জিনিস দেখছি অপশানের দিকে লক্ষ্য করে, হয় ওপরে AX Y নাহলে Z, এই তিনটের মধ্যে যে কোনো দুটো আছে কিন্তু বি নেই। তো বিকে হাটাও। তো বিকে হাটানোর জন্য এখানকার হেল্প নেব। B = আমরা কি লিখতে পারি, এই যে AX/Y লিখতে পারি কি না। B = AX ওপরে হবে, বি এর সঙ্গে ওয়াই লেগে আছে মানে গুণ আকার আছে, ওটা হয়ে যাবে ভাগ, ঠিক আছে। B = AX/Y। তাহলে বি এর জায়গায় তুমি AX/Y বসিয়ে দাও, ইন্টু Z যেমন আছে থাক, বাই নিচে কত ছিল আমাদের 100। ওকে, এবার আমরা আবার অপশানের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখছি এগুলো সব অপশান আলাদা আছে। তার মানে আমরা বুঝে গেলাম যে এখান থেকে এটাকে আগে সাইডে বের করি। যদি এটাকে সাইডে বের করি, আমরা লিখেই দিই, চলো এর মানে তো গুণ, এটাকে বার করলাম, তাহলে বেঁচে আছে XZ/Y, বেঁচে আছে কি XZ/Y। আর এই 100টা উল্টে গেলে কি হবে, 1/100 হয়ে যাবে। তার মানে কি এর এটাই আমরা লিখতে পারি যে XZ/Y%, ঠিক আছে। এই যে XZ/100 মানে নিচে 100 থাকলে সেটাকে তো আমরা পার্সেন্টেজের আকারে লিখতে পারি না, যেমন X/100 মানেই হচ্ছে X%, বা উল্টোভাবে হবে X% মানে X/100, ঠিক একই রকমভাবে নিচে যেহেতু 100 আছে এর মানেই হচ্ছে XZ/Y%। এই যে নিচে যেহেতু 100 আছে এটা কি হয়ে গেল, XZ/Y%। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলছে, XZ/Y% এর এ। সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান সি। আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো লাইন পুরো ভেঙে বোঝালাম। তুমি যদি বুঝে যাও তোমার কিন্তু এত কিছু করার দরকারই হবে না। তুমি এত দূর করার পরে তুমি কিন্তু দেখলেই বুঝতে পারবে যে সঠিক উত্তর আমার কী হবে, অপশান সি। যারা প্রথম এই ধরনের কোশ্চেন করছো তাদের একটু অসুবিধা হবে। এছাড়া আমি যদি কোর্সের কথা তোমাদেরকে আমি বলি, মোটামুটি 17 থেকে তুমি ধরে নাও 150 থেকে 200 কাছাকাছি শুধু কোশ্চেন আমি কোর্সের মধ্যেই করিয়েছি। তো একটা পার্টিকুলার অধ্যায় থেকে যখন 150-200 কোশ্চেন তুমি করবে না, অটোমেটিকলি তোমার কাছে সব জলবাদ হয়ে যায়, ঠিক আছে। কত রকম টাইপ আসবে যেমনই দিক না কেন তখন তুমি পারবে, ঠিক আছে। আর যে কোশ্চেনগুলো আমি কোর্সের মধ্যে করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। যেমন আজকে তোমাদের আমি কিছু টাইপ ওয়াইজ করালাম, ঠিক একই রকমভাবে একদম বেসিক থেকে ধরেছি, পার্সেন্টেজ কি, কোথা থেকে এসছে, কেন এমন লেখা হয়, নিচে 100 কেন লেখা হয়, ঠিক আছে, কখন তাড়াতে গেলে কী করতে হয়, আনতে গেলে কী করতে হয়, পয়েন্ট থাকলে কী করতে হয়, সমস্ত কিছু একদম আমরা বেসিক থেকে পরপর শিখবো কোর্সের মধ্যে, ঠিক আছে। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, যদি তুমি চেয়ে থাকো যে অঙ্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখবে এবং অল্প খরচের মধ্যে একদম বেস্টভাবে মানে পড়াশোনা করবে, আমি তোমাকে এটুকু প্রমিস করতে পারি যে এর থেকে বেস্ট অপশান তোমার জন্য হয়তো কেউ দিতে পারবে না। এবার বাকি তোমার ব্যাপার, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, ফ্রি ভিডিওগুলো দেখো, যদি তোমার মনে হয় যে আমার পড়ানো তোমার ভালো লাগছে বা বোঝাতে পারছি, অবশ্যই তুমি কোর্স জয়েন করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করতে থেকো। জয় হিন্দ।